বিপিএল এর ফাইনাল ম্যাচ ৩৯ দিনের খেলা শেষে ফাইনাল গড়াচ্ছে মিরপুর শেরেবাংলায় এবং সেই বিপিএল এর ফাইনাল ম্যাচে দর্শকরা কিন্তু মাঠে আসা শুরু করেছেন এবং ঠিক তার সামনে আমরা দেখতে পাচ্ছি মিরপুরের মাঠের গেটগুলোতে বিশেষ করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্যরা রয়েছেন, ঠিক পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্যদেরকে মোতায়েন রয়েছেন এবং আইন শৃঙ্খলার কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা যাবে না। এবং আমরা শুরুতে যেমনটা দেখেছিলাম বিশৃঙ্খল পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতেই বিপিএলে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দেখছেন একেবারে সুশৃঙ্খলভাবে দর্শকদের সারিবদ্ধ করে দেওয়া হয়েছে। দর্শকরা বেলা ৩টার দিকে গেট খোলার সাথে সাথে ভেতরে প্রবেশ করতে পারবেন এবং তার সামনেই আপনারা দেখছেন যে পুরো জায়গাটিতেই কিন্তু সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে, সেই সাথে পুলিশের সদস্যরাও রয়েছেন এবং দেখছেন যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন দর্শকরা। জানেন ৩৯ দিনের খেলা শেষে ফাইনাল ম্যাচে দুই দল, টুর্নামেন্টের সেরা দুই দল চট্টগ্রাম কিংস এবং ফরচুন বরিশাল মুখোমুখি হচ্ছে। আমরা একেবারে শুরু থেকে দেখানোর চেষ্টা করব, সেই সাথে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কড়া নিরাপত্তা ব্যবস্থা, সেই কড়া নিরাপত্তা ব্যবস্থা, কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি হবার সুযোগ নেই এবারের ফাইনাল ম্যাচে। একটু কথা বলি, কোন দলের সাপোর্ট করেন? বরিশাল। কেন বরিশাল করেন? কারণ আমি বরিশালের। কি মনে হয় কেন জিতবে আজকে? জিতবে কি মনে হয় এটা? আপনি সাপোর্ট করেন এজন্য? না, এটা না, আসলে খেলাটা তো ভাগ্যের উপরে। কি মনে হয় কত রান হতে পারে? আনুমানিক 160 180 180 থেকে বা 160 থেকে 180, এইটাই সব ধারণা করা হচ্ছে। আর এইটাই মনে হয় কম্পিটিটিভ একটা স্কোর হবে ফাইনালের জন্য। আশা করি বরিশাল জিতবে। কার খেলা ভালো লাগে বরিশালের সব থেকে বেশি? তামিম ইকবাল। কি মনে হয় আজকে তামিম কত রান করতে পারে? 50+। তামিমের প্রতি দর্শকদের যেমন আস্থা রয়েছে, বরিশালের সমর্থকদেরও আস্থা রয়েছে। তামিমের নিজস্ব ফ্যান বেজ রয়েছে। তামিম ইকবাল বাংলাদেশ দলে দীর্ঘদিন খেলেছেন এবং তার উপরে বরিশাল ভরসা করছে আজ। এবং দেখছেন দীর্ঘ সারি, দীর্ঘ লাইন, ফাইনাল ম্যাচ। একটু দেখছেন বরিশালের সমর্থকদের, কি মনে হচ্ছে আজকে লঞ্চে ট্রফিটা নিতে পারবেন তো? অবশ্যই 100% আশাবাদী। কেন এত আশাবাদী? ইনশাআল্লাহ আমরা ভালো খেলছি, সবসময় আমরা ভালো খেলি। ভাই আমার বাড়ি রাজশাহী, তারপরে বরিশালের সাপোর্ট নিতে আজকে, বুঝছেন? রাজশাহী হয়ে কেন বরিশাল? ফেভারিট তামিম। তামিম ইকবালকে ভালোবাসি। জি জি, তামিম ইকবাল। কি মনে হয় আজকে কি জিতবেন? সুন্দরবন 10 করে কাপ নিয়ে যাবো এবার আমরা বরিশাল। অনেকে চট্টগ্রাম বলছে যে লঞ্চ ডুবে যেতে পারে। জি না, লঞ্চ ডুববে না, ভুল কথা এটা। লঞ্চে করে কাপ নিয়ে যাবো, সবাই দোয়া করবেন। এই যে চট্টগ্রামের সমর্থকরা কিন্তু পাশে আছে, কি মনে হয় লঞ্চ ডুববে না চট্টগ্রাম যাবে? ইনশাআল্লাহ চট্টগ্রাম যাবে। চট্টগ্রাম চট্টগ্রাম যাবে। কেন মনে হচ্ছে? চট্টগ্রাম। কেন জিততে পারে? এবার চট্টগ্রাম বন্দর হয়ে আমরা কাপ নিয়ে যাব ইনশাআল্লাহ। বরিশালের লঞ্চ চট্টগ্রাম বন্দরে ডুবে যাবে। কি বললেন? বরিশালের লঞ্চ ডুবে না কখনো। কেন ডুবে না? ভাই আজকে আমরা কাপ নিয়ে যাব। চট্টগ্রামের মানুষ ট্রেন ছাড়া আর বাস ছাড়া কিছু চিনে না। আমাকে লঞ্চে ঘুমাইতো আরাম, দেখতো আরাম, যাইতো আরাম, খালি শান্তি আর শান্তি। কাপ লইয়া বরিশাল যাবো লঞ্চে। দর্শক দেখছেন এই মুহূর্তে মিরপুরের 4 নম্বর গেটের সামনে রয়েছি এবং দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকা দর্শকদের সাথে কথা বলার চেষ্টা করছি। একটু কথা বলি, কোন দলের সাপোর্টার? বরিশাল। কেন বরিশাল করেন এবং কাকে ভালোবেসে করেন? বরিশাল হচ্ছে গত বছর থেকেই করি। গত বছর থেকে কেন করেন? বরিশাল হচ্ছে পারফরমেন্স ভালো, অনেক ভালো খেলে। প্রিয় ক্রিকেটার কে বরিশালের? মাহমুদুল্লাহ রিয়াদ। এবারে টুর্নামেন্টে কার খেলা বেশি ভালো লেগেছে? এবারে হচ্ছে নাইম শেখ অনেক ভালো রান করেছে, এটা ভালো লেগেছে। নাইম শেখকে ভালো লেগেছে। একটু বলবেন যে লঞ্চে করে নেওয়া সম্ভব হবে কিনা ট্রফি? হ্যাঁ, চেষ্টা
কি মনে হচ্ছে ট্রফি যাবে লঞ্চে? ইনশাল্লাহ। আচ্ছা, কার উপর বেশি ভরসা? ক্যাপ্টেন তামিম ইকবালের উপরে। তামিম ইকবাল যেন বরিশাল ফরচুন বরিশালের আস্থার প্রতীক, ভরসার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। একটু কথা বলবো সেই সাথে একটু জানতে চাইবো তাদের কাছে। দীর্ঘ সময় ধরেই তারা দাঁড়িয়ে রয়েছেন, যদিও এখনো স্টেডিয়ামের প্রবেশপথ খুলেনি। একটু জানতে চাই কি মনে হয় বরিশাল জিতবে কিনা? বরিশাল ইনশাল্লাহ আমরা জিতবো, 2 ওভারে হাতে রেখে জিতবো। বলতেছে তারা হচ্ছে লঞ্চে করে নেবে, আপনারা কিভাবে নেবেন? আমরা তাদেরকে ট্রেনে করে নিয়ে যাব চিটাগাঙ্গে। জি, আমরা 100% বিশ্বাসী। পাকিস্তানি 2টা ব্যাটসম্যান আছে, ইনশাল্লাহ তারাই আজকে জয় আমাদেরকে 100% নিশ্চিত দিবে ইনশাল্লাহ। তার মানে লঞ্চ ট্রফিটা ট্রেনে না লঞ্চে, এইটা বলতেই পারি। জি জি জি, ট্রেনে ট্রেনে জি 100% ট্রেনে। লঞ্চে যাবে, লঞ্চে ট্রফিটা লঞ্চে যাবে, বরিশালে লঞ্চে যাবে। এখন তো ট্রেন চলে না, বন্ধ। ট্রেনে যাবে কিভাবে? লঞ্চে নিয়ে যাবে, লঞ্চের সময় শেষ, তারা লঞ্চের পিছনে আসছে, আমরা ট্রেনে করে তাদেরকে বাইরে নিয়ে যাবো ইনশাল্লাহ। 3 ওভার হাতে দেখে জিততে নেবে, 3 ওভার। আচ্ছা, এটা দেখা যাবে। যে ব্যাটসম্যান আছে ডেভিড মালান, মইনা ভাই, ওভার কনফিডেন্স ভালো না। শুনেন কি হয়েছে বলা যায় না। কোনো দলে জিতবো, কোনো দলে জিতবো। খেলা হবে মাঠে, খেলা হবে মাঠে। জি জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা 100% শতভাগ বিশ্বাসী। কি মনে হয় লঞ্চে যাবে না ট্রেনে যাবে? ট্রেনে আমরা একবার বরিশাল লঞ্চের পিছনে আমরা উঠি না, আমরা সবসময় ট্রেনে চলি, ভিআইপি ট্রেনে চলি। এবার নেবো লঞ্চে 2 ট্রফি নিয়ে যাবো, সামনে একটা না হয়েছে, এবার একটা নেবো আমরা। লঞ্চে ট্রফি যাবে ভাই বরিশাল। এবার আমরা রংপুর, এবার শেষ, তাহলে আপনাদের আর ম্যাচ নাই, এবার নিশ্চিত ভাই আমরা চ্যাম্পিয়ন হবো, এটাই ফাইনাল। ডাবল ট্রফি নিয়ে যাবো বরিশালে আমরা। এখনো গেট খুলতেছে না। খুলবে বলো তো, 3টা বাজে খুলবো। আরো আগে খুলে দেওয়া উচিত কিনা, কি মনে হয়? এখন যারা কর্তৃপক্ষের সেটা ভালো বুঝতেছে, এখানে ভিড় সামাল দিতে হয়তো দেরি করতেছে, তার জন্য। দর্শক সমর্থকরা কিন্তু রয়েছেন দাঁড়িয়ে। রংপুরের সাপোর্টার ভাই মনে করছিলাম রংপুর ফাইনাল খেলবো, এই জন্য টিকিটটা অনেক আগে কাটছিলাম। আনফরচুনেটলি আমরা হেরে গেছি, বাসে করে টিকিট ট্রফি নিয়ে যাওয়ার কথা ছিল, আমরা পারি নাই। তো ইনশাআল্লাহ নেক্সট ইয়ার আমাদের সাথে আজকে কাকে সাপোর্ট করছেন? অবশ্যই আজকে আজকে নিরপেক্ষ, যে কাপ জিতবে আজকে কাকে সাপোর্ট করবো, যে জিতবে তার। যদি বরিশাল কাপ জিতে তো আলহামদুলিল্লাহ, বরিশালে সুন্দর সুন্দর মাইয়া আছে। আর যদি চট্টগ্রাম জিতে তাহলে তো আরো আলহামদুলিল্লাহ। দর্শক সরাসরি দেখছিলেন, এখনই আসলে গেট খুলে দেওয়া হবে মিরপুরের ফাইনাল ম্যাচ দেখার জন্য। মানুষের দীর্ঘ সারি, বড় একটি সারি দাঁড়িয়েছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা মোতায়েন রয়েছে। প্রতিটি গেটের সামনেই সেনা সদস্য মোতায়েন রয়েছে, সেই সাথে পুলিশের সদস্যরাও কিন্তু মোতায়েন রয়েছে। দীর্ঘ সারি দেখতে পাচ্ছেন। 39 দিনের খেলা শেষে এই দর্শকরা ফাইনাল ম্যাচ দেখছেন। সন্ধ্যা 6টায় এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। দেখতে পাচ্ছেন সেটি। একটু জানিয়ে রাখি যে আজকের যে ম্যাচ, সেই ম্যাচে যাদের উপরে নজর থাকবে বিশেষ করে তাদের নামগুলো একটু জানাতে চাই। এবং বিপিএল এর সবচেয়ে সফলতম দল ফরচুন বরিশাল, তারা কিন্তু দুর্দান্ত খেলেছে পুরো টুর্নামেন্ট জুড়েই। এবং যদিও তাদের দর্শকরা আজকে উচ্ছ্বাসিত এবং তারা বলছেন যে তারা তামিমের উপরে ভরসা করেছেন এবং সেই তামিমের উপরে একটু নজর রাখাই যায়, কারণ তামিম ইকবাল তিনি টানা দ্বিতীয়বার ফাইনালে তুলতে সমান সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বরিশালকে। এবং এই মুহূর্তে খুলে দেওয়া হলো মিরপুরে প্রবেশের যে গেট, সেই গেট। জানিয়ে রাখি যে তামিম ইকবাল 13 ম্যাচে 359 রান নিয়ে বরিশালের পক্ষে সবচেয়ে বেশি রান তারই। এবং আছে ম্যাচ জেতানো 86 রানের অপরাজিত ইনিংস। পুরো আসরেই দলকে ভালো সুরিয়ে এনে দিয়েছেন তামিম। ডেভিড মালান, তামিমের পরই ডেভিড মালানের রান 315 এবং তিনি বরিশালের সর্বোচ্চ
রান সংগ্রহের তালিকায় দ্বিতীয়তে রয়েছেন ডেভিড মালান। তামিমের সঙ্গে জুটি এই আসরে তার জুটি অন্যতম সেরা। দুজন সেট হলে প্রতিপক্ষ ছিন্ন ভিন্ন করে দিতে পারে এমনটাই বলছেন জেমস নিশাম। তিনি ফাইনাল ম্যাচের আগে বড় চমক দেখাবেন এমনটাই আশা। উড়িয়ে এনেছে নিউজিল্যান্ড থেকে তাকে অলরাউন্ডার জেমস নিশামকে। ব্যাটে বিধ্বংসী বলে তেমন কার্যকরী এই কিউই তারকা। ফাইনালে জিমি হতে পারে বরিশালের অন্যতম অস্ত্র। ফাহিম আশরাফ বিপিএলে বল হাতে অসাধারণ মৌসুম কাটিয়েছেন এবং তাকে যদি একটু শামীম হোসেন পাটোয়ারি চলতি বিপিএলে নিজেকে অন্য ভিন্ন রূপে মেলে ধরেছেন শামীম হোসেন পাটোয়ারি। টুর্নামেন্টে 350 রান করেছেন ইতিমধ্যে। আছে কয়েকটি ঝড়গতির ইনিংস এবং চিটাগাংয়ের বিপক্ষে সবচেয়ে বেশি রান করেছেন গ্রাম ক্লার্ক। তবে পরিস্থিতিও ও প্রভাব বিবেচনায় বেশ এগিয়ে শামীম। মোহাম্মদ মিঠুন, পারভেজ হোসেন ইমন, খালেদ আহমেদরাও কিন্তু এগিয়ে রয়েছেন। সমর্থকদের সাথে জানতে চাইবো কি মনে হয় বরিশালের আজকের অবস্থা কি হতে পারে? ইনশাল্লাহ ভাই জয় হবে, ইনশাল্লাহ। ইনশাল্লাহ বরিশাল জয় হবে, জিতবে 100-100 বরিশাল জিতবে। কেন মনে হচ্ছে? তামিমের ব্যাটিং ইনশাল্লাহ বরিশালের ফর্মে আছে, এর জন্য বরিশাল এগিয়ে আছে। বরিশাল এবারে কাপ নিবেই, আমরা দোয়া করি বরিশালের জন্য। হ্যাঁ, ট্রফি লঞ্চে নিতে পারবেন। অনেকে বলছে ট্রেনে নিবে, চট্টগ্রামের সমর্থকরা বলছে ট্রেনে তারা তাদের ট্রফিটা নিবে। লঞ্চে নিবে না, লঞ্চে নিবে। ট্রেন না লঞ্চ, ট্রেন না লঞ্চ, লঞ্চ মনে হয় লঞ্চ আমরা কাছে বা নিছি তো এই জন্য আশাবাদী আমরা লঞ্চেই নিব। কার উপরে ভরসা? তামিম ইকবাল, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ অনেকেই আছে। তৌহিদ হৃদয়ের বলে মানে ম্যাচ উইন। তৌহিদ হৃদয়ের ফ্যান নাকি? হ্যাঁ, তৌহিদ হৃদয়ের ফ্যান। দর্শক সরাসরি দেখছিলেন, আরো কয়েকজনের সাথে একটু কথা বলবো। পরিবার নিয়ে আসছেন নাকি? জি, পরিবার নিয়ে আসছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে। কোথায় থেকে আসছেন? চট্টগ্রাম থেকে আসছি। চট্টগ্রাম থেকে, কিন্তু আপনি তো সাপোর্টার বরিশালের। আমি বরিশাল, আমার বাইক না চট্টগ্রাম। আমি আজকে চট্টগ্রাম জিতবে, আজকে খুব আনন্দ হবে, চট্টগ্রাম জিতবে। মামা না ভাগিনা কে জিতবে? আমরা মামু ভাগনা জিতবে। মামা জিতবে, আমি জিতবো না, কে? আমি জিতবো। ভাগনা না মামা কে জিতবে? ভাগনা জিতবে। ভাগনা। কি মনে হয় ভাই আজকে? ইনশাল্লাহ বরিশাল জিতবে। আমরা বড়াচর থেকে আসছি বরিশালে খেলা দেওয়ার জন্য। ইনশাল্লাহ আমরা কাপ নিয়ে যাবো, কিন্তু কত রান দরকার বরিশালের? যদি আমরা 200 প্লাস করবো ইনশাল্লাহ। টসে জিতলে কি করা উচিত? আমার মনে হয় বোলিং নেওয়া উচিত। বলিং, ফিল্ডিং নিলে ভালো হয়। জি, কেন? টার্গেটে খেলবো। টার্গেটে ভালো খেলে, বরিশাল টার্গেটে খুব ভালো খেলে। এবং তামিম ইকবাল, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম, শুভকামনা সবার জন্য এবং বরিশালের জন্য শুভকামনা। আমরা বড়াচর থেকে আসছি। ট্রেনে না লঞ্চে ট্রফি? ট্রেনে আসছি। হ্যাঁ, না ট্রফি নেবেন কিভাবে? আমরা এই যে চট্টগ্রাম বন্দর হয়ে নিয়ে যাবো। জি, অনেকে বলছে যে লঞ্চে নিবে। না লঞ্চে নেবো, আমরা চট্টগ্রাম বন্দর যাবে। ট্রেনে নিয়ে যাবো ইনশাআল্লাহ। কোন দলের সাপোর্টার? বাংলাদেশ সাপোর্টার। আজকে কেন আসছেন মাঠে দিলে? বাংলাদেশে খেলা দেখার জন্য। বাংলাদেশের তো খেলা হচ্ছে, ওইটাই বাংলাদেশে এমনি খেলা দেখি। একটু জানতে চাই কেমন লাগছে, পরিবেশটা কিরকম? অনেক সুন্দর। মাঠের ব্যবস্থাপনা ঠিক আছে কিনা? এই যে হ্যাঁ, অনেক সুন্দর। হ্যাঁ, কোন দলের সাপোর্ট করেন? আমরা রংপুর তো হেরে গেছে, চলে গেছে। হ্যাঁ, কিন্তু খেলা দেখতে আসছি আমরা। আজকে কার সাপোর্ট করবেন? আজকে দেখি দুইটা দলই সাপোর্ট করতেছি। দর্শক দেখছেন, সমর্থকরা কিন্তু রয়েছেন এবং ধীরে ধীরে মাঠে প্রবেশ করছেন। 3টার দিকে এটি খুলে দেওয়া হয়। একটু কথা বলি, কোন দলের সাপোর্ট করেন? বরিশাল। কেন মনে হচ্ছে জিতবে বরিশাল? কারণ সাপোর্ট করি ছোট থেকে, আর খেলার মানে টিমমেট অনেক ভালো এবং আমার জন্য প্রিয় প্লেয়ার মাহমুদুল্লাহ স্যার আছে, ওই জন্য অনেক ভালো লাগে। দর্শক দেখছেন, সমর্থকরা রয়েছেন দাঁড়িয়ে, দীর্ঘ সারি, দীর্ঘ লাইন। একটু জানতে চাই কোন দলের সাপোর্ট করেন? বরিশাল। বরিশালের লোক নাকি? হ্যাঁ, বরিশালের ভাষা একটু বলেন, জিতবে কিনা আপনার দল? ইনশাল্লাহ জিতবে। কেন মনে হচ্ছে? হ্যাঁ, মনে হয়েছে। একটু বলেন। মোরা লঞ্চে কাপ নেব।
দর্শক দেখছেন বেলা 3টার দিকে কিন্তু এই গেটটি খুলে দেওয়া হয় দর্শকদের জন্য। একটু জানতে চাই কোন দলের সাপোর্ট করেন? বরিশাল 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 কেন? বরিশাল আমাদের দেশি বরিশাল। বরিশালের ভাষায় একটু বলেন। বরিশালের ভাষায় তো বরিশাল অবশ্যই জিতবো, আমরাই জিতবো ইনশাল্লাহ। গেছে বড় কাপ নিছি, এবারও নিবে ইনশাল্লাহ। উদযাপনটা কিভাবে করতে চান? দর্শক দেখছেন কোন দলের সাপোর্ট করেন? চিটাগাং চিটাগাং। কি মনে হয় লঞ্চে না ট্রেনে? ট্রেনে লঞ্চে মানে কি বুঝাইছেন? ট্রফিটা কিভাবে যাবে? আমরা আকাশপথে যাবো, আকাশপথে আকাশপথে। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ছোট্ট একজন সমর্থক রয়েছে, শিশুরাও কিন্তু এসছেন দেখছিলাম, তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম এবং যারা রয়েছেন সমর্থক একটু জানতে চাই কোন দলের সাপোর্টার? রংপুর রংপুর রংপুরের হয়ে ফাইনাল ম্যাচ দেখতেছেন? জি। আজকে কার সাপোর্টার? আজকে চট্টগ্রাম। চট্টগ্রাম? হ্যাঁ। কি মনে হয় জিতবে চট্টগ্রাম? অবশ্যই ইনশাআল্লাহ। আপনি চট্টগ্রাম না বরিশাল? চিটাগাং চিটাগাং। ভাই আমি চাঁদপুর চাঁদপুর। দর্শক দেখছেন সুশৃঙ্খল ভাবে ফাইনাল ম্যাচের যে সবাই কিন্তু ভিতরে প্রবেশ করছেন এখনো পর্যন্ত এবং দেখছেন সেটি। যেমনটা জানিয়ে রাখি যে টুর্নামেন্ট সেরা দুই দল বরিশাল এবং চট্টগ্রাম কিন্তু আজকে খেলতে যাচ্ছে ফাইনাল ম্যাচ এবং সেই ম্যাচে এখন পর্যন্ত বেলা 3টার দিকে গেট খুলে দেওয়া হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে এবং দর্শকরা কিন্তু সুশৃঙ্খলভাবেই কিন্তু মাঠে প্রবেশ করছেন। আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন।